আগের দুটো ভিডিওতে লুমিস মেথড ইউজ করে হেড আঁকা শিখেছি। আজ পার্ট 3, দ্য সাইড ভিউ। বেসিক আইডিয়া আগের দুটো ক্লাসে আলোচনা করেছি, আই বাটনে আছে, পেয়ে যাবে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শিল্প সমগ্র এগেন। আজ আমরা জাস্ট দেখব হাউ টু ড্র দ্য হেড সাইড ভিউ। যেমনটা আগেও বলেছি, সাইড ভিউ হলো ফ্ল্যাট প্লেন, অনেকটা ফ্রন্ট ভিউর মতোই। আমরা সোজা হেডের সাইড প্লেনটার দিকেই তাকিয়ে দেখছি। সো সাইড ভিউ আঁকার প্রসেসটাও সেম অ্যাজ আদার্স, 3 ভাগে বিভক্ত মাপ দিয়েই আঁকা হয়। স্টার্ট উইথ আ বল, যেটা হবে ক্রেনিয়াম, এবং তার মাঝ বরাবর এরকম একটা সাইড প্লেন আঁকবো। নোট করো, এবারে কিন্তু সাইড প্লেনটা ডিম্বাকার নেই, পুরো বৃত্ত হয়ে গেছে আর মূল বৃত্তের মাঝখানে বসেছে। যদিও এক্ষেত্রেও এটা মূল বৃত্তের 2/3 অংশই হবে, সাইজে কোনো ডিফারেন্স হবে না। তার কারণ হলো আমরা ডিরেক্টলি সোজা সাইড ভিউটাকে দেখছি, তাই এটা বৃত্তের মাঝখানে বসেছে। নেক্সট স্টেপ হলো হেড টিল্ট, বা মাথাটা উপরে নাকি নিচের দিকে তাকাচ্ছে সেটা স্থির করা। কান থেকে ভ্রু অবধি যে অ্যাঙ্গেলটা আমরা পাই তার টিল্টটা মাথার টিল্ট হিসেবে দেখাবে। সাইড প্লেন বা ছোট বৃত্তটার মাঝ বরাবর একটা সেন্ট্রাল লাইন আমরা আঁকবো, আর সেটাই হেড টিল্ট বোঝাবে। একটা ভ্রুর সাথে অন্যটার অ্যাঙ্গেলটাও ইম্পর্ট্যান্ট। যেহেতু আমরা একটা দিক থেকে দেখছি তাই অপর পার্টটা দেখা যাবে না, কিন্তু যদি কোনো অ্যাঙ্গেলে থাকে তবে সাইড প্লেনের অ্যাঙ্গেলটা সেইভাবেই বিহেভ করবে, পুরো মাথাটা সেদিককেই অনুসরণ করবে। নোট দ্যাট সাইড প্লেনটা বৃত্তের নিচে চলে গেছে যখন মাথার উপরের অংশটা আমার দিকে রয়েছে। বিপরীতভাবে মাথার নিচের অংশ আমার দিকে থাকলে সাইড প্লেনটা বৃত্তের উপরের দিকে চলে আসবে। পরের ক্লাসে দেখব এক্সট্রিম অ্যাঙ্গেলে লুমিস মেথড কিভাবে হেল্প করতে পারে। এখন যে মাথাটা আঁকছি তাতে মন দিই। সো ভ্রু আর সাইড প্লেনের অ্যাঙ্গেল স্ট্রেট আর হরিজন্টাল রাখছি, দেন পারপেন্ডিকুলার আরেকটা সেন্ট্রাল লাইন ভার্টিক্যালি ড্র করলাম। এই লাইন থেকেই জ বা চোয়াল আঁকা শুরু হবে। এবারে ফ্রন্ট প্লেন অ্যাঙ্গেল। বিভিন্ন টাইপ অফ হেড হয়, তাই ভিন্ন ব্যক্তিবিশেষে ফ্রন্ট প্লেনের কার্ভটা ভিন্ন হয়। একজনের কার্ভেচার স্ট্রেট বা বাইরের দিকে কার্ভ থাকে, আবার কারোর চিন বা চিবুক উঁচু বা নিচু হতে পারে, অনেকটা এরকম। তাই পোর্ট্রেট আঁকার সময় সাইড ভিউ আঁকতে চাইলে ফ্রন্ট প্লেনের অ্যাঙ্গেল থুতনির সাথে কেমনভাবে রয়েছে বা কার্ভটা ঠিক কীরকম তা সচেতনভাবে খেয়াল রাখতে হবে। সেন্ট্রাল এই লাইনটার সমান্তরালে রুল অফ থার্ডস অনুযায়ী দুটো লাইন সেন্ট্রাল লাইনের নিচে থুতনি আর নাকের এন্ড বোঝানোর জন্য, ও একটা লাইন সেন্ট্রাল লাইনের উপরে বসবে হেয়ার লাইন ইন্ডিকেট করার জন্য। এরপরে চোয়াল অ্যাড করব এভাবে, আর গলা হবে এরকম একটা মাস। হেড উপরের দিকে তাকিয়ে থাকলে চিবুক সামনে এগিয়ে আসে, বডি থেকে দূরে সরে যায়, আর মাথার পেছনের অংশ বডির কাছে চলে আসে এবং অনেকটা বডির সাথে মিশে যায়। আমরা আঁকার সময় এই সামনে স্ট্রেচিং আর কাঁধের কাছে পিঞ্চিংটা শো করব। এইবারে ফিচার্স মানে চোখ, নাক, মুখ ইত্যাদি আঁকতে হবে। ভ্রু থেকে চিবুক, ভ্রু থেকে নাক, নাক থেকে গাল, নাক থেকে উপরের ঠোঁট, আর উপরের ঠোঁটের সাথে নিচের ঠোঁটের অ্যাঙ্গেলটা বিচার করে এই ফিচারগুলো আঁকতে হয়। এই প্রসেসটা ফলো করলে জায়গা মতো ও প্রপোর্শনালি কারেক্টভাবে সাইড ভিউ আঁকতে পারি। পরে আরও ডিটেলে ফিচার্সগুলো দেখব। আজ বেসিক আইডিয়াটা ক্লিয়ার করা গেল। সাবস্ক্রাইব ফর নেক্সট ক্লাসেস।